নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আমি আর সোনু যাবো আজকে একটু মাসির বাড়ি। তোমাদের দাদা আমাদের একটু বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসবে। আর মাসি অনেক দিন ধরেই বলছে আমাদের বাড়ি আয় আয়, অনেক দিন আসলে যাওয়া হচ্ছে না, সোনুর পড়াশোনা তারপরে বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। আর দিদিদেরও তাই, দিদিরাও যাচ্ছে ওদের মতন, ওরা স্কুটিতে যাবে আর আমি আর সোনু যাচ্ছি বাসে। মাসিদের জন্য একটু লিচু নিয়ে নিয়েছি, বছরের প্রথম ফল তো, তাই জন্য ভাবলাম একটু এগুলোই নিই। মিষ্টি টিষ্টি তো সুগারের জন্য, অসুস্থতার জন্য অনেকেই খায় না। তো চলে এসেছি মাসির বাড়ি। তো এইটা হচ্ছে আমাদের মাসির বাড়ি, তোমরা সবাই জানো, কিন্তু এখন আমি ঢুকবো না মাসির বাড়িতে, সোজা যাব মাসির পুরনো বাড়িতে, মানে মাসির শ্বশুর বাড়িতে। ওটাই মাসির আসল শ্বশুর বাড়ি, যেখানে মাসির জীবনের অনেকগুলো বছর ওখানে কাটিয়েছে। ওটার সাথে মাসির অনেক রকম স্মৃতি আছে। মাসি, সুমন, মেশো সবারই প্রচুর স্মৃতি রয়েছে এই বাড়িটার সাথে জড়িয়ে। আর আমাদেরও তার সাথে অনেক স্মৃতি রয়েছে, কারণ ছোটোবেলায় আমরা মাসি বাড়ি মানেই আমাদের প্রাণ ছিল। তো যে কোনো কারণেই আমরা মাসি বাড়ি তো আসতেই হবে, এই হচ্ছে মাসি বাড়ি। তো মাসি বাড়ি থেকে ঘুরে আসার পরে চলে এলাম মাসির এই বাড়িতে। তো এসে দেখছি সবাই তো হাজির, একটা দারুণ একটা সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে একসাথে এক ঘরে বসে বিশাল একটা আড্ডা হচ্ছে। আমি, বাদল, এরাই ছিলাম বাদ। তো আমি তো এসে জয়েন করে ফেলেছি, কিন্তু বাদলের কাজের জন্য ও আসতে পারেনি। তো সবাই মিলে একসাথে এখানে বসে আড্ডা, গল্প, হাসি মজাক সমস্ত রকম হচ্ছে। অনেকদিন বাদে একসাথে হলে যেটা হয়, তো এইগুলো আমরা ছোটবেলা থেকে অনেক করেছি বলেই এখন বড় হওয়ার পরে বিভিন্ন ব্যস্ততার কারণে সবাই একসাথে হতে পারি না, তাই জন্য এই দিনগুলো আমরা খুব মিস করি। তো আজকে যেন সবার খুবই ভালো লাগছে, কিন্তু সবাই মিলে মিস করছে বাদলকে, আমিও একটু করছি। তো এবার চলো, খাবার দেওয়া শুরু করে দিয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বসে গেছি দুপুরের ভোজনে। তো বাবা, মা, মাসি, মেশো সবার হয়ে গেছে, এবার সব আমরা বসে। তো পিউ দেখো সকাল থেকে উঠে আমার আসবো বলে কত রকম রান্নাবান্না সেরেছে। ভাত, পটল পোস্ত, তার সঙ্গে ডাল, স্যালাড কেটেছে, এখানে 2 রকম মাংস করেছে, চিকেন প্লাস মাটন, আবার সঙ্গে চাটনি, পাঁপড়, অনেক মেনু। ও সকাল থেকে আমাদের জন্য প্রচুর গরমের মধ্যে পরিশ্রম করে রান্না করেছে, কিন্তু প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছে, খুব অ্যাকচুয়াল ও ভালোবেসে মন থেকে করেছে, যার জন্য সব রান্নাই খেতে আমাদের দারুণ লেগেছে। খাওয়া দাওয়ার পরে এবারে একটুখানি রেস্ট নেওয়ার পালা। তো এটা পিউয়ের ঘর, তো পিউ এইভাবেই সাজিয়েছে, আর যেখানেই যাব পরম দয়াল তো আমাদের সবার সাথেই থাকবে। তো পরম দয়ালকেও পেয়ে গেলাম, আর এখানে দেখো আমার যায়। তো সবাই মিলে একটুখানি মজাও করি আমরা একসাথে থাকলে, যেটা হয় আর কি। তো এবার একটুখানি বড়রা রয়েছে ওই ঘরে, তারা ওই ঘরে রেস্ট নিচ্ছে, আর আমি এই ঘরে। এই চাদরটা কেন দেখাচ্ছি বলো তো, এটা আমার কালেকশন, সেটাই বলছিলাম। তো আমরা এখন এই ঘরে একটু শোবো, আড্ডা দেবো। আর দেখো, আমাদের কিন্তু কোনো রকম মানে আয়োজনের ছুটি রাখিনি, মাসি, পিউ, সুমন, মিশু। তো খুব ভালো লাগছে, অনেকদিন বাদে একসাথে হয়েছে। আর এইদিকে দেখো আমার জায়গা একটু গান চালিয়েছে বাদলকে মানে উদ্দেশ্য করে, তো সেই জন্যই বাদলকে একটু ভিডিও কল করা হয়েছে। আর বুড়ো দেখো এখানে কী করছে। তো এইভাবে আড্ডা দিয়ে ভালোই করে দিনটা কাটলাম, খুব সুন্দর দিনটা কাটালো। অনেকদিন বাদে এই দিনটার আমেজটা পেলাম, তো এই আমেজ নিয়ে বেশ অনেকদিন সুন্দর করে কাটানো যাবে। এই যে দেখো বাদল ভিডিও কল, অ্যাকচুয়ালি ও খুবই কাজ ছিল, তাই জন্য ও আসতে পারেনি। আর এই ছোটোবেলা থেকে আমরা ভাই বোনেরা সব রিলেটিভরা একসাথে হলে এরকমই মজা আনন্দ করে থাকি। তো এইগুলো একটুখানি ভেতরে নিয়ে নিলাম, যেটা নিয়ে অনেক দিন আবার কাটাতে পারবো। তো এখন হয়ে গেছে টি টাইম, সন্ধ্যাবেলা। আর মাসির বাড়িতে গেলেই মেশোর হাতে সুন্দর একটা চা, কিছু বলার আগেই যেন মেশো সন্ধ্যেবেলা ঠিক চাটা এনে মাথার কাছে দেবে। তো চাটা আর বিস্কিটটা পেয়ে মনটা তো খুশি হয়ে গেল। এবারে তো বাড়ি ফেরার পালা, একটু আস্তে আস্তে রেডি হচ্ছি, মনটাও একটু আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে, সবারই চোখ মুখটা দেখো কেমন ভার হয়ে গেছে। তো গোপু সোনাকে বাই করে আর সবাইকে নমস্কার সেরে তো চলে এলাম নিচে। এবার যাবো বাড়ি থেকে, মা বাবাও ফিরবে বাড়ি চলে যাচ্ছে, মা তো ফিরবে, মা আর বাবা একসাথে বাইকে যাবে, আমি আর দিদি যাব অটো করে। আর সোনু চলে গেছে ওর চাপ্পার সাথে। তো আমরা আস্তে আস্তে 2 বোনে গল্প করতে করতে ফিরবো, আর ভাই যাবে আমাদের একটুখানি অটোতে তুলে দিতে, আমাদেরকে একা ছাড়বে না, ভাবছে দিদিটা এখনও ছোট আছে।
তো যাই হোক, মাসি আমাদের এগিয়ে দিতে এসেছিলো আর সবারই মনটা খারাপ হয়ে গেছিলো। এরকম আরেকটা দিন আমরা কিছু আরেকটা দিন খুব শিগগিরই ওয়েট করছি আবার যেন আমরা সবাই মিলে একসাথে হতে পারি। তো দেখো মাসি কতটা রাস্তা এগিয়ে চলে এসে প্রায় বাড়ির দিকে এখন রওনা হচ্ছে। সোনু তাড়াতাড়ি চলে গেছে, ওর স্যার আসবে। আমরা এবার আস্তে ধীরে যাচ্ছি, আস্তে হবে যাই। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এই যে চলো অটোতে উঠিয়ে দিয়ে তারপরে ভাই বাড়ি গেছে। আমাদের সব ভাই বোনের সাথে আমাদের সম্পর্কটা যেন এরকমই থাকে সারা জীবন, এটাই ঠাকুরের কাছে চাওয়া।